নমস্কার বন্ধুরা, অল বাংলা টেক্সের একটা নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে দেখাবো কীভাবে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে প্যান কার্ড অ্যাপ্লাই করবেন। তো এই প্যান কার্ড অ্যাপ্লাই করার জন্য কোন কোন ডকুমেন্টস লাগবে স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। আর এরকম ভিডিওর নোটিফিকেশান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অল করে দেবেন। তো দ্রুত পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। তা চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিও যাওয়া যাক। প্রথমে আপনি আপনার ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইলের গুগল সার্চ বারে লিখবেন প্যান কার্ড বলে সার্চ করবেন। তা আমি এখানে প্যান কার্ড বলে সার্চ করব। সার্চ করে প্রথমে যে অপশানটা আসবে অনলাইন প্যান অ্যাপ্লিকেশান এনএসডিএল, এটাই ক্লিক করব। আমি এখানে এনএসডিএল থেকে অ্যাপ্লাই করব, সেহেতু আমি অনলাইন প্যান অ্যাপ্লিকেশান এনএসডিএল এটাই ক্লিক করব। এটা ক্লিক করার পরে এবার দেখুন অ্যাপ্লাই অনলাইন এটাই থাকবে। যেহেতু আমি নতুন করছি অ্যাপ্লাইটা, সেহেতু অ্যাপ্লাই অনলাইন থাকবে। এরপর এখানে দেখুন অ্যাপ্লিকেশান টাইপ, ক্যাটাগরি, তারপর নিচে দেখুন অ্যাপ্লিক্যান্ট ইনফরমেশান, টাইটেল, লাস্ট নেম, ফার্স্ট নেম, এগুলো সব ফিল আপ করতে হবে। তো আমি এখানে সবগুলো ফিল আপ করবো। প্রথমে এটা অ্যাপ্লিকেশান টাইপ, এটাই ক্লিক করে প্লিজ সিলেক্ট, এখান থেকে আমি যেহেতু আমি নিউ প্যান কার্ড অ্যাপ্লাই করব সেহেতু নিউ প্যান এটাই ক্লিক করব। ক্যাটাগরিতে ইন্ডিভিজুয়াল এটাই ক্লিক করব। এবার এখানে অ্যাপ্লিকেশান ইনফরমেশান, এখানে টাইটেল, এখানে শ্রীমতী কুমারী আছে। তো এখানে ছেলেদের ক্ষেত্রে শ্রী, আর বিবাহিত মহিলাদের ক্ষেত্রে শ্রীমতী, আর অবিবাহিত মহিলাদের কুমারী। তারপর সার নেম, ফার্স্ট নেম, মিডল নেম, ডেট অফ বার্থ, ইমেল আইডি, ফোন নাম্বার, এগুলো সব ফিল আপ করে চেকবক্সে ক্লিক করে নিচে ক্যাপচাটা এন্টার করব। এবার ক্যাপচাটা এখানে এন্টার করা হয়েছে, এবার আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে এবার এখানে দেখুন একটা টোকেন নম্বর জেনারেট হয়ে যাবে, এটাকে সেভ করে রেখে দেবেন। তারপরে দেখুন নিচে কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশান ফর্ম, এটা ক্লিক করব। এটা ক্লিক করার পরে পরবর্তী অপশানে যাবে। পরবর্তী অপশানে দেখুন সাবমিট ডিজিটালি থ্রো ইকেওয়াইসি ও ইজ সাইন পেপারলেস, এটা ক্লিক করলে আপনি সিগনেচার আপলোড করতে পারবেন না। ফটো যেটা আপনার আধার কার্ডের, যেহেতু আপনার আধার কার্ডের মাধ্যমে ইকেওয়াইসি হবে, সেহেতু আধার কার্ডে যে ফটোটা থাকবে সেই ফটোটাই থাকবে, আলাদা করে আপনি ফটো কিংবা সিগনেচার আপলোড করতে পারবেন না। তাহলে আমি যেহেতু সিগনেচার আপলোড করব, সেহেতু আমি দ্বিতীয় এটাই সাবমিট স্ক্যান্ড ইমেজ থ্রু ই সাইন এটাই ক্লিক করব। দ্বিতীয়টা এটা ক্লিক করব। এরপর নিচে দেখুন এন্টার আধার লাস্ট 4 ডিজিট, আধার কার্ডের লাস্ট 4 ডিজিট এখানে এন্টার করতে হবে। করে নিচে দেখুন নেম অ্যাজ পার আধার কার্ডে যে নামটা আছে সেটা এখানে এন্টার করতে হবে। এরপর নিচে একবার চেক করে দেখে নেবেন সব ঠিকঠাক আছে কি না। এরপর ফাদার্স নেমের প্রথমে সারনেমটা, তারপরে ফার্স্ট নেম, আর যদি মিডল নেম থাকে তা মিডল নেমটা এখানে এন্টার করতে হবে। করে তারপর নিচে মাদার্স নেম ম্যান্ডেটরি নয়, যদি আপনি দেন তো ঠিক আছে, না দিলে কোনো অসুবিধা নেই। এরপর নিচে দেখুন প্যারেন্টস নেম টু বি প্রিন্টেড অন দ্য প্যান কার্ড, আপনি প্যান কার্ডে কার নাম চান, বাবার নাম না মায়ের নাম। বাবার নাম চাইলে ফাদার্স নামে সিলেক্ট করবেন, আর মার নাম চাইলে মার নামে সিলেক্ট করবেন। করে তারপরে নেক্সট ক্লিক করবেন। এরপর নেক্সটে ক্লিক করে তার পরবর্তী অপশানে দেখুন সোর্স অফ ইনকাম, পরবর্তী অপশানে দেখুন সোর্স অফ ইনকাম। তো আপনার কি সোর্স আছে, এখানে অনেক কিছু অপশান আছে, যে কোনো একটা সিলেক্ট করবেন। স্যালারি আছে, আছে, তো আমি এখানে নো ইনকাম এটাই সিলেক্ট করব। এরপরে দেখুন অ্যাড্রেস ফর কমিউনিকেশান, তো এখানে নিচে দুটো অপশান আছে রেসিডেন্স আর অফিস, তো আমি এখানে রেসিডেন্সে ক্লিক করব। এবার এখানে দেখুন নিচের রেসিডেন্স অ্যাড্রেস, এই রেসিডেন্স অ্যাড্রেসটা পুরোটাই ফিল আপ করতে হবে। তো আধার কার্ডে যে রেসিডেন্স অ্যাড্রেসটা আছে সেটা এখানে ফিল আপ করবেন। তো আমি এখানে পুরো অ্যাড্রেসটা ফিল আপ করব। রেসিডেন্স অ্যাড্রেস কমপ্লিট করার পরে নিচে দেখুন অফিস অ্যাড্রেস, এটা কিছু করতে হবে না। তারপরে নিচে দেখুন কান্ট্রি কোড, এখানে ইন্ডিয়া সিলেক্ট করবেন। তো এখানে আমি ইন্ডিয়াটা সিলেক্ট করব। ইন্ডিয়া সিলেক্ট করার পরে নিচে দেখুন অ্যাপয়েন্টিং রিপ্রেজেন্টেটিভ, এটা নো করবেন। নো করে নেক্সটে ক্লিক করবেন। তা নেক্সটে ক্লিক করার আগে
আগে আমি উপরে গিয়ে সেভ ড্রাফট এটাই সেভ করে নেব ডাটাটা, তাহলে পরবর্তীতে কোনো অসুবিধা হবে না। এরপরে নেক্সটে ক্লিক করব। এরপরেই দেখুন এরিয়া কোড চলে আসবে। এরিয়া কোড, এও টাইপ, রেঞ্জ কোড, এও নাম্বার, এটা চলে আসবে, অটোমেটিকলি চলে আসবে। যদি না আসে সেক্ষেত্রে আপনি নিচে ইন্ডিয়া সিটিজেন এটা সিলেক্ট করে স্টেট, সিটি, এরিয়া নাম দিয়ে আপনি সার্চ করে দেখে নিতে পারেন আপনার এরিয়া কোড। নেক্সটে সিলেক্ট করে পরবর্তী অপশানে দেখুন ডকুমেন্টস সাবমিটেড অ্যাজ প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস, প্রুফ অফ ডেট অফ বার্থ, তাই 3টে সাবমিট করতে হবে। তাই এখানে আমি 3টে অপশানই আধার কার্ড সিলেক্ট করব। তো এখানে প্রথম প্রুফ অফ আইডেন্টিটি, এখানে আধার কার্ড সিলেক্ট করব। তারপর প্রুফ অফ অ্যাড্রেস, এখানেও আমি আধার কার্ড সিলেক্ট করব। প্রুফ অফ ডেট অফ বার্থ, এখানেও আমি আধার কার্ড সিলেক্ট করব। সিলেক্ট করে এবার নিচে ডিক্লারেশান, প্রথমে ক্যান্ডিডেট নাম আছে, তারপর নিচে ক্লিক করে হিমসেলফ হারসেলফ এটাই সিলেক্ট করবেন। তারপর এখানে প্লেসটা দিয়ে দেবেন, যেখান থেকে আপনি অ্যাপ্লাইটা করছেন সেখানকার একটা প্লেসের নাম দিয়ে দেবেন। এরপর নিচে দেখুন আপলোড ফটো অ্যান্ড সিগনেচার, এখানে ফটো আর সিগনেচারটা আপলোড করতে হবে। তা ফটোটা 50 কেবির ভিতর রাখতে হবে, জেপিইজি ফরম্যাটেই রাখতে হবে। সিগনেচারটাই সেম 50 কেবির ভিতর জেপিইজি ফরম্যাটেই রাখতে হবে। তো এখানে ফটো আর সিগনেচারটা আমি আপলোড করব। আর নিচে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আধার কার্ডটা আপলোড করব, ওটা 200 কেবির ভিতর পিডিএফ ফাইলে আপলোড করতে হবে। এরপর এখানে আধার কার্ডের ফার্স্ট 8 ডিজিট এন্টার করতে হবে। তাই এখানে আমি আধার কার্ডের ফার্স্ট 8 ডিজিট এন্টার করব। এন্টার করে এবার পুরো ডিটেলসটা একবার চেক করে দেখে নেব। দেখে নেওয়ার পরে নিচে প্রসিড, এই প্রসিডে এখানে ক্লিক করব। এরপরে মোড অফ পেমেন্ট, তো এখানে পেমেন্ট করতে হবে। 3টে অপশান আছে, 3টে অপশানের ভিতর আমি এই অনলাইন পেমেন্ট থ্রু পেটিএম এটাই সিলেক্ট করব। এটার মাধ্যমে আমি পেমেন্টটা করব। এখানে 106 টাকা 90 পয়সা পেমেন্টটা করতে হবে। এবার নিচে দেখুন আই এগ্রি চেকবক্স, এইটা সিলেক্ট করে প্রসিড টু পেমেন্ট এটা সিলেক্ট করব। তো আমি এখানে পরবর্তী অপশানে দেখুন 106 টাকা 90 পয়সা, নিচে দেখুন পে কনফার্ম, এটাই ক্লিক করব। পরবর্তী অপশানে আমি যেহেতু ইউপিআই অ্যাপ থেকে পেমেন্টটা করব সেহেতু ইউপিআই অ্যাপ এটাই সিলেক্ট করব। ইউপিআই অ্যাপের মাধ্যমে পেমেন্টটা আমার সাকসেস হয়ে গেছে। এবার নিচে গিয়ে কন্টিনিউ এটাই ক্লিক করব। কন্টিনিউটা ক্লিক করার পরে পরবর্তী অপশান দেখুন আধার অথেন্টিকেশান, এবার আধার নম্বর দিয়ে এটাকে অথেন্টিকেশান করতে হবে। নিচের বক্সে টিক দিয়ে নিচে দেখুন অথেন্টিকেট আর কন্টিনিউ, কন্টিনিউ ক্লিক করবেন না, এখানে অথেন্টিকেটটাই ক্লিক করবেন, কন্টিনিউ ক্লিক করলে হবে না। এখানে আমি অথেন্টিকেটে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী অপশান দেখুন ওটিপি অথেন্টিকেশান, এটাই ক্লিক করব। তো এটা ক্লিক করার পরে রেজিস্টার্ড মোবাইল নম্বরে, আধারের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে। এই ওটিপির ঘরে এন্টার করে সাবমিট ক্লিক করতে হবে। যদি ওটিপি না যায় সেক্ষেত্রে রিজেনারেট ওটিপি এটা ক্লিক করবেন, দেখবেন আবার ওটিপি চলে যাবে। সেক্ষেত্রে ওটিপির ঘরে ওটিপিটা বসে সাবমিট ক্লিক করবেন। তো আমি এখানে আমার ওটিপিটা চলে এসছে, ওটিপির ঘরে ওটিপিটা বসে সাবমিটে ক্লিক করব। ওটিপি বসিয়ে এবার সাবমিটে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী অপশানে দেখুন কন্টিনিউ উইথ ই সাইন, এই কন্টিনিউ উইথ ই সাইনে এটাই ক্লিক করব। এরপরে দেখুন একটা চেকবক্স আছে, চেকবক্সে টিক দিয়ে এবার নিচে স্ক্রল ডাউন করে নিচে যাব। এবার এখানে দেখুন এন্টার ভিআইডি বাই আধার, তো এখানে আমি আধার নাম্বারটা এন্টার করব। এন্টার করে নিচে সেন্ড ওটিপি এটাই ক্লিক করব। সেন্ড ওটিপি ক্লিক করলে আধারের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে, ওটিপির ঘরে এন্টার করব। এন্টার করে ভেরিফাই ওটিপি এটাই ক্লিক করব। ভেরিফাই ওটিপি ক্লিক করে এবার দেখুন অ্যাপ্লিকেশানটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটা অ্যাপ্লিকেশানটা পিডিএফ ফাইলে কনভার্ট হয়ে গেছে। এখানে পিডিএফ ফাইলটা একটা পাসওয়ার্ড প্রোটেকশান দেওয়া আছে, পাসওয়ার্ডটা আপনার ডেট অফ বার্থটাই দেওয়া আছে। ধরুন 1 জানুয়ারি 2018 আপনার সাপোজ ডেট অফ বার্থ, সেক্ষেত্রে আপনি 01/01/2018 এটাই দিয়ে আপনি ওকে ক্লিক করবেন, আপনার পিডিএফ ফাইলটা খুলে যাবে, অ্যাপ্লিকেশান
ফাইলটা খুলে যাবে। এবার এখানে একবার দেখে নেবেন, দেখে নিলে এখান থেকে আপনি পিডিএফটা ডাউনলোডও করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখলেন কীভাবে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে প্যান কার্ড অ্যাপ্লাই করবেন। তো এটাই ছিল বলার। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়। ততক্ষণ সুস্থ সাবধানে থাকবেন। ধন্যবাদ।